আমার আজকের রাভা সবজির ইডলি রেসিপিটা ঠিক এরকমই হয়েছে। এটাকে একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন রেসিপিটা কত সুন্দর হয়েছে। আসুন শুরু করি আজকের রেসিপিটা শুরু করবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় পাত্র, আর নিয়ে নিয়েছি 1 বাটি সুজি। দিয়ে দিলাম আরও 1 বাটি সুজি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একই বাটির 1 বাটি টক দই। এবার আমি এই বাটিটা ধুয়ে এর মধ্যে 1 বাটি জল দিয়ে দেব। দিয়ে দিলাম 1 বাটি জল। এবার এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে ঢেকে 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি কিছু সবজি বানিয়ে নেব। সবজি বানানোর জন্য গ্যাস অন করে বসিয়ে দিয়েছি কড়া, আর দিয়ে দিয়েছি কিছুটা রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে। এবার দিয়ে দিলাম 2 চামচ সাদা তিল। এখানে আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল। ডালটাকে আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। 1.5 থেকে 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখলেই হবে। ডালটা এর মধ্যে দিয়ে দিয়েছি। ডালটা যদি ভেজানো না হয় আগে থেকে, তাহলে একটু গরম জলে ভিজিয়ে নিলেও চলবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচানো কারি পাতা। এগুলো দিয়ে আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব, হালকা হালকা ভেজে নেব এগুলো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কুচানো ফ্রেঞ্চ বিনস। বিনসটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর। দিয়ে দিলাম গাজর। এখানে আমি একটা গাজর ব্যবহার করেছি। এবার এগুলোকে একটু মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণটা দিয়ে এভাবে ভালোভাবে আমি মিশিয়ে নেব। এটাকে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো। দিয়ে দিলাম 1/2 চামচেরও কম লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার আমি এগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব, হালকা ভেজে নেব। দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই সবজিগুলোকে আমি নামিয়ে নেব। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন সুজিটা আমার আগের থেকে ফুলে উঠেছে। এবার আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। এইভাবে আমি সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। সবজিগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ। যেহেতু আমি আগে সুজির মধ্যে লবণ দিইনি, তাই একটু দিলাম। আপনারা যদি এটা মিষ্টি মিষ্টি খেতে চান, তাহলে এর মধ্যে একটু চিনিও দিতে পারেন। এবার এগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতন বেকিং পাউডার। এবার এর উপর দিয়ে দিলাম অল্প একটু জল। এবার আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। দেখুন এটা ফরম্যাট হতে শুরু করেছে, আর খুব সুন্দরভাবে এটা ফুলে উঠেছে। আপনারা চাইলে ইনোও ব্যবহার করতে পারেন। এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা ইডলির স্ট্যান্ড। এবার এর মধ্যে আমি সাদা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আমি এখানে 3টে প্লেট ব্যবহার করছি, সবগুলোতে সাদা তেল লাগিয়ে নিয়েছি। আপনাদের যাদের কাছে ইডলি স্ট্যান্ড নেই,
তারা ছোট সাইজের বাটিতে তেল ব্রাশ করে নিয়ে আমি যেভাবে করছি এভাবে করতে পারেন। এবার আমি এইভাবে ব্যাটারগুলো সব এই প্লেটের মধ্যে দিয়ে দেব। এভাবে আমি দিয়ে দেব। এটা কিন্তু টমেটো সস, বাদাম চাটনি, নারকেলের চাটনি এর সঙ্গে খেতে পারেন। আমি যেহেতু রেসিপিটা আগে শেয়ার করেছি তাই জন্য আর আজকে দেখালাম না। রেসিপির লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা ওখানে গিয়ে দেখে নিতে পারেন। গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ডেকচি আর দিয়ে দিয়েছি 300 ml জল। আর এখানে আমি এটাকে এইভাবে সাজিয়ে নিয়েছি। দেখুন নিচে যেটা আছে তার যে ফাঁকা অংশটা আছে দ্বিতীয় প্লেটটা সেখানে দিয়েছি, তারপর তৃতীয় প্লেটটা দিয়েছি। এইভাবে এটাকে সাজিয়ে নিতে হবে, তাহলে স্টিমটা খুব ভালোভাবে সব জায়গায় পৌঁছাবে। এবার আমি এটাকে এর মধ্যে বসিয়ে দিয়ে এটাকে ঢেকে দিয়ে 10 থেকে 12 মিনিট মতন স্টিম দিয়ে নেব। ফিরে এলাম প্রায় 12 মিনিট পর। এবার এটাকে আমি খুলে দেখে নেব। এখানে নিয়ে নিয়েছি একটা কাঠি। এবার কাঠিটা এটার মধ্যে ঢুকিয়ে আমি দেখে নেব ভিতরে কোনো অংশ কাঁচা আছে কি না। দেখুন কাঠিতে আমার কিছুই লেগে নেই, অর্থাৎ এটা আমার খুব ভালোভাবেই স্টিম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এটা আমার অল্প ঠান্ডা হয়ে গেছে। এবার এই প্লেটগুলোকে আমি এইভাবে নামিয়ে নিলাম। এবার আমি নিয়ে নেব একটা চামচ দিয়ে এগুলোকে আমি সাইড থেকে একটু চাপ দিয়ে উঠিয়ে নেব। এটা কিন্তু খুব গরম গরম উঠালে নিচটা ভালোভাবে উঠে আসে না, একটু ঠান্ডা হলে এটা খুব সুন্দরভাবেই উঠে আসে। দেখুন আজকের এগুলো রেসিপিটা আমি সব প্লেটে উঠিয়ে নিয়েছি, আর এগুলো ঠিকই আমার এরকমই দেখতে হয়েছে। আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর। বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।